আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে তো প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে। তো এই ভাষণের আমার প্রেডিকশন হচ্ছে উনি জাতীয় নিরাপত্তা, সংস্কার, নির্বাচন এগুলো নিয়েই কথাবার্তা বলবে। আরও ইম্পর্টেন্ট কিছু হয়তো মেসেজ জনগণের জন্য দিবে। তো আজকে জনগণের উদ্দেশ্যে আমি যেটা বলবো যে আপনারা ডক্টর ইউনূসের পাশে থাকেন। এটা খুবই জরুরি। বাংলাদেশের জাতীয় নিরাপত্তার স্বার্থে ডক্টর ইউনূস যেই ভূমিকাটা রাখছে গত ৫৪ বছরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে শুধুমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন ছিলেন ওই সময় ছাড়া বাকি যে সরকারগুলো আসছে এ ভারতের দালালি করছে, জাতীয় নিরাপত্তায় ডক্টর ইউনূসের মতো ভূমিকা রাখতে পারে নাই। এই দালালির কারণে সেটা পারে নাই, আর যার ফলে ভারতীয় আগ্রাসন, ভারতীয় আধিপত্য আমাদের দেশে বিস্তার লাভ করছে। এখন পর্যন্ত ওই জায়গাতে আমাদের দেশ আছে। তো আরেকটা জিনিস হচ্ছে, আমরা যখন জুলাই আন্দোলন হয় তখন আমরা আমাদের সাথে যাদের যোগাযোগ ছিল আমরা সবাই বলছি যে বঙ্গভবনে একটা টিম যাক, এই চুপপুরে বাইর করে দেখ। ওমা, গোয়েন্দা সংস্থা, তারপরে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, বিভিন্ন রাজনৈতিক দলের যারা লিডিং দিচ্ছিল কেউ সেটা চায় নাই। এখন ১৩ মাস পরে বলতেছেন যে অধ্যাদেশ কি যেন রাষ্ট্রপতি ছাড়া, আদেশ ছাড়া হবে না। আপনাদের তো প্রথমেই এই এই হারামজাদারে বাইর করা উচিত ছিল, শেখ হাসিনার চটি জুতা। তারপরে হচ্ছে শেখ হাসিনারে বাইর করে দেওয়ার কারণে এই যে আমাদের সেনাপতিকে কোনো জবাবদিহিতে আপনারা আনলেন না। আচ্ছা, এটা গেল। তারপরে হচ্ছে বিচার বিভাগে কু হয়ে যাইতে নিছিল, আমরা সেটা বলছি। সব কিছু আপনারা কীভাবে হ্যান্ডেল করছেন? সবচেয়ে স্যাবোটাইজ তো আপনারা করছেন। এই যে অ্যাসালম সহ আরও যে সমস্ত আওয়ামী দোসরদেরকে পুনর্বাসন করলেন, তারপরে বর্ডার দিয়ে পালায়া যেতে সহযোগিতা করলো, তারপরে সেনা প্রধান ৬৫৪ জনকে বের করে দিল। এরা এখন ওই ওই হাসিনার দেশে গিয়া, ভারতে গিয়া যত ঝামেলাগুলো করতেছে। আর আমার সবচেয়ে দুঃখ লাগে যে এই যে বাংলাদেশে একটা নির্বাচন হবে, খুবই ভালো কথা। তাহলে নির্বাচন কমিশনের সংস্কার কি হয়েছে এটা তো জাতিকে আগে জানাইতে হবে। নাহলে এই নির্বাচন করে যে হামলা কামলা জামলা হুন্ডা মুন্ডা দিয়াতে এই নির্বাচন আবার ভণ্ডুল করে দিবেন, এই দেশটারা আর কত আন্তর্জাতিক কমিউনিটির কাছে আপনারা প্রশ্নবিদ্ধ করবেন। সবচেয়ে দুঃখজনক লাগে, জামাত তাদের প্রাথমিক প্রার্থিতা ঘোষণা করছে বিভিন্ন আসনে, তারপরে বিএনপি তাদের চূড়ান্ত প্রার্থিতাও ঘোষণা করছে কয়দিন আগে। আবার এগুলা যখন দোসর আওয়ামী দোসর পত্রপত্রিকা সোশ্যাল মিডিয়াতে আসছে, এগুলার নাকি আবার রিপ্লেসমেন্ট করবে। এই যে তারপরে আরও যেটা দেখলাম, এদের মধ্যে বড় একটা অংশ এই আওয়ামী লীগের সাথে আতাত করা পার্টি। আপনাদের এত লোভ কেন ভাই? লজ্জা লাগে না? আপনাদের ১৭ বছর রাজনীতি করার সুযোগ দেয় নাই যে রাজনৈতিক দল, সেই আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করতে হবে। যদি তাদের ভোট আপনাদের এত দরকার হয় তাহলে আওয়ামী লীগকে ভোটে নিয়ে আসেন, তাদের ভোটাররা তাদেরকে ভোট দেখ। আপনাদের জনপ্রিয়তা, ওদের জনপ্রিয়তা এখনও কতটুকু আছে এটা মানুষ দেখুক, প্রেডিক্ট করুক, ফলাফলটা দেখুক। কিন্তু আপনারা কি করতেছেন? এই আওয়ামী লীগকে বিশ্বাস কইরা ভোটের আশায় তাদেরকে পুনর্বাসন করাইতেছেন। নিজের দলের ত্যাগী নেতাকর্মী যারা সারা বছর এই দলের জন্য জীবন দিল তাদেরকে দূর করতেছেন, তাদের হাহাকার আমরা দেখতেছি। কেন এগুলো কেন হইতেছে? আমি একজন সাধারণ নাগরিক এবং আমি অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী। কতগুলো বর্জুয়া বাহিনী আপনারা পার্টিতে ঢুকাইছেন, গ্যারা বাহিনী, হারমোনিয়াম পার্টি। এই পার্টি এখন আমাদেরকে রাজাকার বলে সারাদিন ফেনা তোলে মুখের মধ্যে। শুয়োরের বাচ্চারা, এই দলের প্রতি আমাদের যে কন্ট্রিবিউশন আছে, তোদের কি কন্ট্রিবিউশন আছে? তোরা 111-এর সময় হাওয়া ভবন দিয়া দলটারে খাইছত, তারেক রহমানের বন্ধু সাইজা। এরপরে এখন আবার তোরা আওয়ামী পুনর্বাসনের মাধ্যমে এই দলটারে আবার ধ্বংস করবি। একটা জিনিস হচ্ছে কি, এই দলটা শুধুমাত্র যে কোনো কয়েকজন নেতা তা না, কিন্তু এই দলটা 18 কোটি মানুষের মধ্যে 90% মানুষ বিএনপির দিকে তাকায়া ছিল। কি দায়িত্ব পালন করছেন আপনারা? এখন আমার কথা হচ্ছে যে বললে উপরের দিকে থুতু মারলে নিজের গায়ে পড়ে। আমি মনে করি বাংলাদেশ একটা নির্বাচন খুবই জরুরি, কিন্তু এই আওয়ামী পুনর্বাসন নির্বাচন আমরা চাই না। অবশ্যই হাসিনার বিচারের রায় ঘোষণা করতে হবে আগে। রাষ্ট্রপতি আমরা মানি না, এরা বাইর করেন, আপনারা সংবিধান স্থগিত করেন, প্রয়োজনে আবার রিপ্লেসমেন্ট করেন সরকার। আপনারা এই সমস্ত দোসরদেরকে কেন উপদেষ্টা বানাইলেন? আসিফ নজরুল সহ অন্য যারা আছে, এদের বিরুদ্ধে দুনিয়ার অভিযোগ। এরা ওইখানে বৈশা সচিবালয়ে বড় অঙ্কের টাকার ভাগ নেয়, গালগুল সব ফুলে গেছে সবগুলার। তো এইটা আমরা চাই না। আপনারা যদি মনে করেন জেনজি হাইরে গেছে, বুলশেট। জেনজি এখনও আছে। এদেশে ভারতীয় আগ্রাসন চলবে না, শাহবাগীদের আগ্রাসন চলবে না। জেনজি আলফা দুইটা মিলা এই দোসরদেরকে আবার প্রতিহত করবে। এবং আমরা ওই রকম একটা নির্বাচন চাই যেখানে কোনো পাতানো নির্বাচন থাকবে না, জনগণ স্বাধীনভাবে ভোট দিবে এবং একটা জনগণের সরকার আসবে। এটা আপনারা মাথায় রাখেন। যত ষড়যন্ত্র করেন দেশের বিরুদ্ধে লাভ নাই। আর বাংলাদেশের মানুষ ডক্টর ইউনূসের সাথেই আছে। ধন্যবাদ।